জানবো আমরা জ্বালানি সংকটে পাম্পগুলোর অবস্থা। সহকর্মী রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। রাকিব, আপনি কোন পাম্পে আছেন, সেখানকার পরিস্থিতি কি দেখছেন এবং এই ফুয়েল পাস কার্যক্রম কতটা অ্যাক্টিভ দেখছেন পাম্পগুলোতে? দেখুন, ফুয়েল পাস কার্যক্রম সেটি তো পরীক্ষামূলকভাবে চলছে। তো আসাদ গেটের যে পাম্পটি আছে সোনার বাংলা ফিলিং স্টেশন, সেখানে ফুয়েল পাসের নিবন্ধন এবং ফুয়েল পাসের যে ইমপ্লিমেন্টেশন সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানে আসলে ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম ঠিকমতো কাজ না করার কারণে আসলে সেখানে স্বাভাবিকভাবেই তেল দেওয়া হচ্ছে, নিবন্ধন ছাড়াই তেল দেওয়া হচ্ছে। যে কারণে আসলে এই বিষয়ে অনেক গ্রাহকের বক্তব্য হচ্ছে যে ওয়েবসাইটটা fuelpass.gov.bd সেই ওয়েবসাইটটা ঠিকমতো কাজ করছে না, যে কারণে অনেকে নিবন্ধন করতে পারছেন না এবং সেটা ট্রাস্ট ফিলিং স্টেশনে কার্যকর হচ্ছে না। আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওর সাউদার্ন ফিলিং স্টেশনে। এই পাম্পটিতে মূলত দূরপাল্লার যে গণপরিবহন রয়েছে এবং ঢাকা সিটির মধ্যে যেসব লোকাল বাস চলাচল করে সেগুলো এখান থেকে ডিজেল সংগ্রহ করে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সর্বোচ্চ 40 লিটার দেওয়া হচ্ছে দূরপাল্লার গণপরিবহনগুলোতে এবং ঢাকা সিটির মধ্যে যে লোকাল বাসগুলো চলে সেগুলোতে কিন্তু আরও কম দেওয়া হচ্ছে। এবং অকটেনের ক্ষেত্রেও প্রায় ব্যক্তিগত যে গাড়িগুলো আছে এবং মোটরসাইকেল আছে সেখানে অকটেন দিচ্ছে 500 টাকার মোটরসাইকেলে, এবং ব্যক্তিগত যে গাড়িগুলো সেখানে রেশনিং পদ্ধতির মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। মূলত আমরা গত মাস ধরে যেই সংকট দেখে আসছি ফিলিং স্টেশনগুলোতে, সেটি এখানে অব্যাহত রয়েছে এবং অনেকগুলো ফিলিং স্টেশন আমরা দেখেছি তেল না থাকার কারণে তারা বিক্রি বন্ধ রেখেছে এবং বিক্রি বন্ধ রাখার পরেও আসলে ওইসব পাম্পে যে যানবাহন চালকরা আছেন তারা কিন্তু লম্বা লাইন ধরে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছেন, আমরা সেটি দেখেছি। এবং আমাদের কাছে যে সবশেষ তথ্য আছে, আসলে ডিপো থেকে সরবরাহ এখন পর্যন্ত বাড়ানো হয়নি ফিলিং স্টেশনগুলোতে, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে ফিলিং স্টেশনের চাহিদার চেয়ে কম দেওয়া হচ্ছে, যে কারণে এই সংকট আসলে দেখা যাচ্ছে। আমরা ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি। ধন্যবাদ এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হবার জন্য। সহকর্মী রাকিব হোসেন যুক্ত ছিলেন আমাদের সাথে।